তারপর আবু সুফিয়ান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে শেষ কথোপকথন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রু আবু সুফিয়ানের সাথে সরাসরি কথা বলেননি, তিনি কথা বলেন ওমরের মাধ্যমে। আবু সুফিয়ান বলে, হুবালের জয়, উজ্জার জয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশক্তিমান মহান আল্লাহর জয়। আবু সুফিয়ান বলে, আমাদের উজ্জা ও হুবাল আছে, তোমাদের কোনো উজ্জা ও হুবাল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, কিন্তু তোমাদের কোনো প্রভু নেই। আবু সুফিয়ান বলে, আমার কাজ হয়ে গেছে, বদর প্রান্তরের প্রতিশোধ আমি নিয়েছি, যুদ্ধের শেষ নেই, আমরা আগামীবার আবার বদর প্রান্তরে মিলিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরাও প্রতিজ্ঞা করছি বদর প্রান্তরে আবার মিলিত হব। আবু সুফিয়ান বলে, তোমাদের কিছু মৃতদেহ কেটে ছিন্ন ভিন্ন করা হয়েছে, তার জন্য আমাকে দায়ী করো না, কেননা আমি এই কাজের হুকুমও দেইনি বা এর অনুমোদনও দেইনি। সর্বশেষ মন্তব্যটি করে আবু সুফিয়ান তার বাহিনীর দিকে ফিরে যায়। কুরাইশরা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে তাদের পূর্বের দিনের পুরাতন ক্যাম্পে একত্রিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে কুরাইশদের পিছন পিছন পাঠান, এটা দেখার জন্য তারা ঘোড়ায় নাকি উটের পিঠে সওয়ার হয়। আলী খোঁজ খবর নিয়ে এসে জানান, কুরাইশরা ঘোড়াগুলোকে সামনে রেখে উটের পিঠে পেছনে সওয়ার হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করলেন, এর অর্থ হচ্ছে তারা মদিনা আক্রমণ না করে মক্কায় ফিরতে চায়। মদিনা আক্রমণ করার পরিকল্পনা থাকলে তারা ঘোড়াগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত করত। সেক্ষেত্রে আল্লাহর নামে বলছি, আমি এখনই তাদের সঙ্গে আবার যুদ্ধ করতে যেতাম। কুরাইশরা মদিনা থেকে 10 মাইল দূরে হামারাউল আসাদে রাত যাপন করে। মুসলিমরা মদিনায় ফিরে যান। অবশ্য কিছু বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুজাহিদ পরবর্তী 2 দিন ধরে মদিনায় ফিরতে থাকে। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠেই সাজ পরিধান করেন। তার মুখমণ্ডলে যুদ্ধক্ষেত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন, তার গণ্ডদেশ, কপাল ও ওষ্ঠ এখনো ফুলে আছে, কেননা এই জায়গাগুলো যুদ্ধে কেটে গিয়েছিল। 2টি দাঁত ভেঙে যাওয়ায় তিনি প্রচন্ড ব্যথা বোধ করছিলেন। ইবনে কামিয়ার তরবারির আঘাতে তার ডান কাঁধে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল। কাঁধের এই ক্ষতটি তাকে দীর্ঘ 1 মাস যন্ত্রণা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন বিশ্বাসীদের প্রতি যুদ্ধের আহ্বান জানাতে। যারা গত দিনের যুদ্ধে যোগদান করেছিল, আজ শুধু তাদেরকেই অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তায় ঘুরে ঘুরে বজ্রকণ্ঠে এই সংবাদ বিশ্বাসীদের দ্বারে দ্বারে পৌঁছে দেন। রাসূলের এই নির্দেশ শোনার সঙ্গে সঙ্গে মুসলিমরা মাদুর ছেড়ে উঠে পড়ে। তাদের অধিকাংশই ছিল আহত, কারো কারো আঘাত ছিল অত্যন্ত বেশি। তারা ব্যথা এবং যন্ত্রণায় নিদ্রাহীন রাত অতিবাহিত করেছে। গোটা রাত জুড়ে নারীরা এই যুদ্ধ ফেরত সৈনিকদের সেবা করেছে, তাদের আঘাত পরিষ্কার ও ড্রেসিং করেছে। মুসলমানদের অনেকেই যুদ্ধে যাওয়ার উপযোগী ছিল না, কিন্তু তবু তারা বিছানা ত্যাগ করে বের হন। ব্যথা বেদনার জন্য তাদের মধ্যে কোনো আর্তনাদ বা কান্নাকাটি ছিল না। কেউ খোঁড়াচ্ছিলেন, কেউ তাৎক্ষণিকভাবে তৈরি করা স্ক্র্যাচে অথবা সঙ্গীদের কাঁধে ভর করে পথ চলছিলেন। তারা খোঁড়াতে খোঁড়াতে ও টলতে টলতে রাসূলের দিকে আসেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিৎকার করে বলেন, লাব্বাইক, অর্থাৎ উপস্থিত হে রাসূল। এই ক্লান্ত ও আহত মুসলিমগণ শ্রান্ত ও ক্ষতবিক্ষত আল্লাহর নবীর নেতৃত্বে অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবার যাত্রা শুরু করে। তাদের সংখ্যা ছিল প্রায় 500 জন। মুসলিমগণ যখন যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে কুরাইশ ক্যাম্পে তুমুল বাকবিতণ্ডা চলছিল। ইকরামা পূর্বের দিনের মতোই উগ্র দৃষ্টিভঙ্গি নিয়ে পুনরায় যুদ্ধে যাওয়ার জন্য যুক্তি দেখাচ্ছিল। তার যুক্তি ছিল যে গত দিনের যুদ্ধের কারণে মুসলিমরা এখন খুবই খারাপ অবস্থায় আছে, কাজেই এটাই উপযুক্ত সময় তাদের উপর আক্রমণ চালিয়ে একেবারে নির্মূল করে দেয়ার, নতুবা তারা পুনরায় শক্তি সঞ্চার করতে সক্ষম হবে। এদিকে সাফওয়ান বিন উমাইয়া উত্তর দেয়, যথেষ্ট হয়েছে, আমরা যুদ্ধে জয়ী হয়েছি এবং এই বিজয়ী আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। মুসলিমরা যদি খারাপ অবস্থায় থাকে তাহলে আমরাও ভালো অবস্থায় নেই। আমাদের অধিকাংশ ঘোড়া এবং অনেক লোক আহত হয়েছে। এই শক্তি নিয়ে আবার যুদ্ধে গেলে আমাদের ভাগ্য গতকালের মতো নাও হতে পারে। ইতোমধ্যে কুরাইশ বাহিনীর নেতারা 300 দলত্যাগী মুসলমানের খবরও পেয়ে গেছে। তারা ভীত এই ভেবে যে এই দলত্যাগীরা যদি অনুতপ্ত হয়ে আবার মুসলিম বাহিনীতে যোগ দেয়, তাহলে নতুন সৈন্য দিয়ে তাদের শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে। এই বাকবিতণ্ডা চলাকালে কুরাইশরা তাদের ক্যাম্পের পাশে 2 জন মুসলিম সৈনিককে দেখতে পেয়ে ধরে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 জন মুজাহিদকে পাঠিয়েছিলেন কুরাইশদের খবরাখবর নেয়ার জন্য। কুরাইশরা এই 2 জনকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলে। তাদের উপস্থিতি আবু সুফিয়ান ও সাফওয়ানের এই ভীতির সত্যতা প্রমাণ করে যে মুসলিমগণ এখনো আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে আছে এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত।
আবু সুফিয়ান দ্রুত মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরুর নির্দেশ দেয় এবং তারা যত দ্রুত সম্ভব চলে যায়। বিকালে মুসলিমরা হামারাউল আসাদে পৌঁছে তা পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। তারা সেখানে ক্যাম্প করে এবং 4 রাত অতিবাহনের পর মদিনায় ফিরে যান। উহুদের অভিযান এখানেই শেষ হয়। যুদ্ধে মোট 70 জন মুসলিম শহীদ হন। এদের মধ্যে আবু সুফিয়ানের হাতে শাহাদাত বরণ করেন 1 জন এবং সাফওয়ান বিন উমাইয়া, খালিদ ও ইকরামার হাতে 3 জন করে। কুরাইশ পক্ষের নিহত হয়েছিল মোট 5 জন। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 6 জন, হযরত হামজার হাতে 3 জন। এই যুদ্ধে মুসলিমগণ পরাজিত হয়েছিলেন, কিন্তু এটা তাদের চূড়ান্ত পরাজয় ছিল না। উহুদের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের দ্বিতীয় প্রধান যুদ্ধ। আবু সুফিয়ান এই যুদ্ধে মুসলিম বাহিনীর বিরুদ্ধে প্রথমবারের মতো সৈন্য পরিচালনা করে এবং এটাই ছিল খালিদের জীবনের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমদের বিপর্যয়ের দায় দায়িত্ব বর্তায় ওই দুর্বলচিত্ত তীরন্দাজদের উপর, যারা সম্পদের লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ ও ঊর্ধ্বতন কমান্ডারের আদেশ অমান্য করেছিল। প্রকৃতপক্ষে আইনায়ন পর্বতের অবস্থান ত্যাগ করে তীরন্দাজরা ওই সময়ের জন্য মুসলমানদের আনুগত্য বোধ থেকে দূরে সরে গিয়ে উপজাতীয় আরবের ভূমিকায় অবতীর্ণ হয় এবং লুটপাটে আত্মনিয়োগ করে। অনেক লেখক এই ধরনের মত পোষণ করেছেন যে ওই সময়ের আরবগণ নিয়মিত যুদ্ধবিদ্যা সম্পর্কে ছিল অজ্ঞ। সামরিকভাবে তারা লুটপাটকারী ছাড়া আর কিছুই ছিল না। অনেক লেখক এমনও মন্তব্য করেন যে আরবগণ যুদ্ধের কলাকৌশল শিক্ষা নেয় রোমান ও পারস্যবাসীর নিকট থেকে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এদের সঙ্গে মুসলিমগণ সামরিক সংঘাতে লিপ্ত হয়েছিল। আরবদের সম্পর্কে ঐতিহাসিকদের এই মন্তব্য আদৌ যথার্থ নয়। ইতিমধ্যেই আমরা আল্লাহর রসুল এর সৈন্যবিন্যাস কৌশল পর্যালোচনা করেছি এবং দেখেছি যে সামরিক দৃষ্টিকোণ থেকে সেটা কি পরিমাণ বিবেচনা প্রসূত। আরো উল্লেখ্য যে যুদ্ধক্ষেত্র নির্বাচন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে কুরাইশদের আক্রমণের জন্য উন্মুক্ত করে দেন। মদিনাগামী পথটি ছিল উহুদ যুদ্ধে মুসলিমদের অবস্থানের দক্ষিণ দিক দিয়ে এবং তা আবু সুফিয়ানের জন্য ছিল একেবারেই উন্মুক্ত। আবু সুফিয়ান সরাসরি মদিনা আক্রমণের সিদ্ধান্ত নিলে পথে মুসলমানদের দ্বারা সামনাসামনি আক্রান্ত হতো না। মদিনা ত্যাগের এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রধান বিবেচনা ছিল এই যে আবু সুফিয়ান সরাসরি মদিনা আক্রমণের সিদ্ধান্ত নিবে না, কারণ তাতে তাদের বাহিনীর পার্শ্ব ও পশ্চাৎ ভাগ মুসলিম আক্রমণের জন্য উন্মুক্ত থাকবে এবং সেটাই ঘটেছিল। আবু সুফিয়ান সরাসরি মদিনা আক্রমণ করেনি। পথের পাশে অবস্থান গ্রহণকারী মুসলিম বাহিনীর ভয়ে আবু সুফিয়ান সরাসরি মদিনা আক্রমণের চিন্তা ত্যাগ করে। মদিনা ছিল মুসলমানদের প্রধান ঘাঁটি এবং এই প্রধান ঘাঁটি রক্ষার্থে সেখানে অবস্থান নিয়ে শত্রু সৈন্যের সম্মুখ আক্রমণের অপেক্ষা না করে বরং শত্রুর আগমন পথের পার্শ্বদেশ থেকে হুমকি সৃষ্টির মাধ্যমে ঘাঁটি রক্ষা করতে রাসূল যে কৌশলটি নিয়েছিলেন সেটা অত্যন্ত উঁচু মানের এবং পরবর্তীকালে পৃথিবীর সামরিক ইতিহাসে বহুবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। আবু সুফিয়ানকে প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ করতে বাধ্য করা হলেও তার সৈন্যবিন্যাসও ছিল অত্যন্ত দক্ষ। সে প্রধান পদাতিক বাহিনীকে মধ্যখানে রেখে শত্রুর পার্শ্ব এবং পশ্চাৎ দেশ দ্রুত আক্রমণ চালনায় সক্ষম গতিশীল অশ্বারোহী বাহিনীকে দুই পাশে স্থাপন করে, যা রোমান এবং পারসিকদের অনুসৃত কৌশলের অনুরূপ। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু সুফিয়ান যে পদ্ধতি ও কৌশল যুদ্ধক্ষেত্রে নির্বাচন ও সৈন্য বিন্যাস করেছিলেন, কোন রোমান ও পারসিক জেনারেল তা অন্য কোনো উত্তম পদ্ধতিতে করতে পারতেন বলে মনে হয় না। আজ পর্যন্ত কোনো সমালোচকও এর চেয়ে উত্তম সমাধান দিতে পারেননি। এই যুদ্ধ পর্যালোচনার আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো খালিদের সামরিক বিচক্ষণতা ও দক্ষতা। যুদ্ধের প্রথম ধাক্কায় কুরাইশ বাহিনীর প্রধান অংশ পলায়ন করলেও ক্ষুদ্র অশ্বারোহী অংশটি দৃঢ়ভাবে অবস্থান নিয়ে থাকে। সাধারণত কোনো বাহিনীর প্রধান অংশ পলায়ন করলে ক্ষুদ্র কোনো অংশ অবস্থানে থাকে না, কিন্তু এক্ষেত্রে দেখা যায় খালিদ ও ইকরামা অপরিসীম সাহসিকতার সঙ্গে তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে যুদ্ধক্ষেত্রে অবস্থান নিয়েছিল। যদিও সাধারণ বিবেচনায় এতে কোনো সুবিধা হওয়ার কথা না। এতে একদিকে খালিদের চরম ধৈর্যশীলতা ও অন্যদিকে সহজে পরাজয়কে বরণ করে না নেওয়ার তীব্র মানসিক শক্তির বহিঃপ্রকাশ ঘটেছে। মুসলিম তীরন্দাজদের স্বীয় অবস্থান ত্যাগের বিষয়টিও শুধুমাত্র খালিদের তীক্ষ্ণ ও সুযোগ সন্ধানী দৃষ্টিতে ধরা পড়ে এবং সে শত্রু বাহিনীর পিছন হতে আক্রমণ রচনার একটি দুর্লভ সুযোগের সম্ভাবনা উপলব্ধি করে। গোটা পরিস্থিতি দ্রুত পর্যালোচনা করে সে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করার লক্ষ্যে তড়িৎ গতিতে মুসলিম বাহিনীর পিছনে পাল্টা হামলা রচনা করে। এটা ছিল খালিদের সৈন্য পরিচালনায় অত্যন্ত প্রতিভাদীপ্ত সিদ্ধান্ত, যা মুসলিম বাহিনীর নিশ্চিত বিজয়কে বিপর্যয়ে রূপান্তরিত করে। উহুদ যুদ্ধে খালিদের ধৈর্য, মনোবল ও সাহসিকতা এবং মুসলিম বাহিনী পর্যুদস্ত না হওয়া পর্যন্ত অব্যাহত চাপ সৃষ্টির ক্ষমতা সকলের দৃষ্টি আকর্ষণ করে।
যুদ্ধে প্রতিপক্ষের 3 জন যোদ্ধাকে হত্যা করার মধ্য দিয়ে তার ব্যক্তিগত সাহস ও যুদ্ধ কৌশলেরও বহিঃপ্রকাশ ঘটে। সাহসিকতা ও যৌবনের দীপ্তি এবং ধৈর্য ও বিচক্ষণতার প্রকাশ ঘটিয়ে খালিদ ভবিষ্যতে বৃহৎ সফলতার সম্ভাবনার স্বাক্ষর রাখে। এটাই ছিল ইসলামের প্রথম যুদ্ধ যা দক্ষ সৈন্য পরিচালন কৌশলের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এরপর থেকেই মুসলমানদের যুদ্ধগুলোতে সৈন্য পরিচালনা ও রণকৌশল উত্তরোত্তর গুরুত্ব পেতে থাকে। এখানে উল্লেখ্য যে এই যুদ্ধে অংশগ্রহণকারী খালিদ, আমর ইবনুল আস, আবু ওবায়দা, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ব্যক্তি পরবর্তী 2 দশকে যোদ্ধা ও বিজেতা হিসেবে অমর খ্যাতির অধিকারী হন।